সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশটা কেমন? এই ইয়ং জেনারেশন যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি আজকে মাহফিলে দেখলাম মুরব্বীদের চাইতে যুবকই বেশি। এই জন্যে যুবকদেরকে একটু সাইজ করার কথা বলার দরকার আছে না? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে। কে জন্ম দিছে? মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান ওই সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো ওই সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? কেন বলবে? কারণ মুসলমান জন্ম দিলে তো হবে না, লালন পালন হয়েছে কার বাড়ি? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করছে 10 বছর। এখন হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনার বলেন তো এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন যে জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশ কোনোদিন ঈমান রক্ষা মুসলমানের পরিবেশ হতে পারে না। তাহলে ঈমানকে রক্ষা করার মুসলমানের পরিবেশ তৈরি করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল আমরা করতে চাই। জোরে বলেন সুন্দর আমল আমরা করতে। যারা বলতেছেন না আল্লাহ আপনারা চান না সুন্দর আমল করবো, চান কি চান না? তাহলে জবান করে বলতে হবে সুন্দর আমল আমরা করতে, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নেই। মনে করেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনি বাড়ি থেকে মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে আপনি জোহরের নামাজ পড়বেন, এই নিয়তে ওযু করে বাড়ি থেকে আপনি রওনা দিলেন। কিন্তু বাড়ি থেকে আপনার মসজিদ হলো 150 গজ দূরে। কয়শো গজ? এই 150 গজ যাইতে যাইতে দুইটা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ল। আপনি কিন্তু ফালাবার চাননি, হঠাৎ পড়ে গেল। কারণ মেয়েরা যে হারে গ্রামগঞ্জে ঘোরাফেরা করতেছে আপনার চোখত পড়বেই, আপনি দেখবার না চানলেও পড়বি। জোরে করার কথা ঠিক কি না? এখন দুইটা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, আপনি বলেন তো মশামাছি পড়লে তোলার উপায় আছে, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তুলবার পারবেন? তাহলে আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? জোরে কোন নামাজ হবে? তাহলে মসজিদ ভালো হয়ে তো লাভ না, বাড়ি ভালো হয়ে লাভ না, আপনার নিয়ত ভালো হয়েও লাভ না, আপনার রাস্তা ভালো হওয়া লাগবে। কোনো বেপর্দা নারী রাস্তায় যেন না আসতে পারে, তার জন্য আল্লাহর কোরআনের আমল আছে না নাই? এখন বেপর্দা নারী রাস্তায় যদি আসা বন্ধ করতে চান তাহলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর আইন কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি। আইয়ুকুম আহসানু আমালা, খুব খেয়াল করবেন। অর্থ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম শুনছেন তো আপনারা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর। আমাদের বাংলাদেশ 96টা বাংলাদেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে ততটুকু এরিয়ার খলিফা আল্লাহ উমরকে বানাইছিলেন। হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময় আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা নিজের চোখে দেখার জন্যে তিনি ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। কি দেখার জন্যে? পর্দা। পর্দা ধরে কারণ কি দেখার জন্যে? পর্দা দেখার জন্যে। হঠাৎ হযরত উমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা কি পথ? গিরিপথ। গিরিপথ মানে সরু পথ। ওই সরু পথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন হয়তো আপনারা বলবেন হুজুর সুন্দরী মেয়ে হলে কি তাকান যাবে? ওমর ফারুক যে তাকালেন,
উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, সেই মেয়েটার চেহারা সুরত দেখে সুন্দরী বলতেছে না, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আর যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে থাকে ওই সমস্ত মেয়েরাই হলো সুন্দরী মেয়ে। তোর কথা ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ আপনারা শুনেছেন, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আজকে আপনাদের চাইতে মা বোনেরা বেশি হয়েছে, এজন্য মা বোনদের পর্দার একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আপনাদেরও ওয়াজ হবে ইনশাল্লাহ। তাহলে আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় শোঁচাওয়ালা। আপনারা বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে, শোঁচাওয়ালা না শিলা? তো কলাওয়ালা বলতে যে ভাই একই গাছের কলা রে, একই গাছের কলা, এই শিলাগুলা তুই নিয়ে। না না না, আমি শিলা কলা কিনবো না। তো শিলা কলা তুই কি কলা শিলা খাস না? শিলাই খাই। আগে থেকেই শিলা আছে? খাই না, আগে থেকে যেই কলা শিলা থাকে এই কলা যেমন খরিদ্দার কিনে না। যে মেয়েরা বেপর্দা থাকে, কোনো যুবক মন চাইল সেই মেয়েকে বিয়ে করে তার ঘরে শান্তি আনতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে বলতে হবে, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। ওমর ফারুক বললেন, আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলতেছে, উমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সবচাইতে সুন্দর আমল হচ্ছে আল্লাহর ভয়। কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকতে হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আপনার বলেন নামাজ কি আমল? নামাজ ভালো আমল না? এখনই আসর নামাজ পড়ছে, মনে করেন আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে উপরে এত পানি আর নিচে আমার জমি শুকনায়। ও তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকা দেখে কেউ নাই, দেখতেছে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। জোরে এখন কি কয়া? মনে করছে বিসমিল্লাহ কয়ে আল কাটলে বুঝি পাপ হবি না। তো বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারদিকে তাকায় বলতেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো এর নামাজ ভালো না খারাপ? কথা কয় না। যেই নামাজ তাকে বিশ্বাস করাবার পারেনি, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই নামাজ কোনো নামাজই না। এই জন্যই তো একটা গানের মধ্যে আছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? দেখবেন অনেক লোক নামাজি আবার ঘুষ খায়, এরকম আছে না নাই? অনেক নামাজি আছে সুদ খায়, অনেক নামাজি আছে জমির আল ঠেলে। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, অনেক নামাজি আছে নামাজ পড়ে কিন্তু অন্যায় ছাড়তে পারে না। তার মানে কি বুঝতেছেন? নামাজ সুন্দর আমল না। যে সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো না? উমরকে যদি চিন্তা এরকম বেসাইদা কথা বলতে পারত না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে
সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আমার সঙ্গে সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। আপনার কি এই দৃশ্য দেখতে চান? কথা কন, এই দৃশ্য দেখতে চান? আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে। আজকে ভারতের মারওয়ানের বাচ্চারা ভারতের মুসলমানদেরকে মারতেছে। জোরে কান কথা ঠিক কিনা? কি মনে করতেছেন সারা জীবন কাফের বেঈমানরা মুসলমানকে শুধু মারবে না? যেদিন থেকে আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, গোটা পৃথিবীতে মুসলমানরাই গোটা পৃথিবী বিজয় করে নিবে। জোরে কান কথা ঠিক কিনা? এই জন্যে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওমর ফারুক বলতেছে, মা তোমার কথা শুনে আমার আত্মা খুশি হয়ে গেল, কিন্তু তুমি নির্জন পথে একা একা চলতেছো। তুমি একা একা চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হয় আসলে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। মেয়েটা বলতেছে, আসলে আমি একজন কি নারী? দুঃখী। দুঃখী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। আপনারা বলেন তো, মেয়েটা যার সঙ্গে কথা বলতেছে তার নাম কি? জোরে বলেন, নাম কি? মেয়েটা বলতেছে, যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো সেই উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। তাকে যদি তুমি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন এলাকায় না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমরকে উর্দুম্বা যে 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে পাবা? মেয়েটা বলে, পথিক তোমার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো তাহলে এরকম বাজে কথা বলার সাহস তোমার হতো না। তুমি জানো আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে 6 দিনের মধ্যে উমরকে পাইনি, আর 1-8 দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। মেয়েটা কি বলতেছে? যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আমাদের ভোটের আগে নেতারা দুঃখী মানুষের কাছে আসে না? আসে না? গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কয়ে ভোট পায় নেতা এমপি হয়ে যায়। নেতার বদল গাছি থাকে না, ঢাকার থাকে। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। জোরেকার কথা ঠিক কিনা? এরা নেতা না, এরা হলো আবু জেহেলের দোসর। জোরেকার কথা ঠিক কিনা? এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়, নরম নরম কথা কয়, আর ভোট পাইলি সামার হয়ে যায়। কথা কন ঠিক কিনা ভাইজান? কিন্তু যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে সেদিন গরিব মানুষ ধনীর বাড়ির যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, কারণ ধনীর জাকাত গরিবের নিবার যাবে না। ধনীর জাকাত গরিবদেরকে দিবার আসতে হবে। জোরে কথা কন না কেন? ঠেকাকার 2.5 টাকা না দিলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ঠেকাকার, গরিবের না ধনীর? তো ধনী ঠেকাত পড়ে 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরতেছে, ভাই গরিব আমার জাকাতের 1 ব্যাগ টাকা আছে, ভাই তোমরা টাকাটা লিয়ে আমাকে মুক্তি দাও তো। গরিবরা বলতেছে, দরকার হলে খাটিয়ে খামো, কাজ করে খামো, কিন্তু জাকাতের টাকা নিব না রে। এরকম কতগুলো গরিব আছে না নাই? আমার এক দাদা ছিল, তাকে গ্রামের লোক মুরব্বী দেখে দাওয়াত দেয় রোজার মাসে, যে মুরব্বী আমার বাড়িতে আজকে আপনার ইফতারের দাওয়াত। আমার দাদা সোজাসুজি বলতো, সারাদিন কষ্ট করে রোজা রাখছি আর ইফতার করে তো সব দেবো নাকি? দরকার হলে পানি খাই ইফতার করবো রে, কিন্তু কারো বাড়ির যে আমি ইফতার করবো না।
আমার দাদারে কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি। আমি পরে বুঝাইছি, দাদা কারো বাড়িতে ইফতার করলে আপনার সওয়াবের কমতি হবে না দাদা, বরং তারও সওয়াব হবে আপনারও হবে, অসুবিধা কি? তুই যতই বুঝে আমি বুঝি না। যখন মানুষের মধ্যে ঈমান পরিপূর্ণ হবে, ওই মানুষটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করবে, আল্লাহর কাছে পাওয়ার আশায়। দুনিয়ার কোনো ধনী মানুষের কাছে তার চাহিদা থাকবে না। ধরে কার কথা ঠিক কিনা? এক ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও লাইনি। মনের দুঃখে লোকটা মরুভূমিতে গেছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। আর বলতেছে, আল্লাহ কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে, তখন গরিব হয় ভালো, গরিব হয় ভালো। গরিবরা খালি সিনার টান করে বসে আছে, আর আমরা ধনীরা ফকিরের মতন ঘুরতেছি। 7 দিন ধরে ঘুরলাম, একটা গরিব পাওয়া গেল না। মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। গেল মনে করছে এটাই গরিব, এই মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। গেল বলে, কে ভাই তোরে সালাম দিলাম রে, তুই ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিবও পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। গেল বলতেছে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, ধৈর্যের নামাজ নিয়ে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব কোথায় যাবে? আল্লাহ বলতেছেন, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুদ ভিত্তিক অর্থনীতিকে যখন তারা দাফন করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, তখন আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। মানুষের মধ্যে খাই 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 3 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 5 তলা করা লাগবে, 10 তলা করা লাগবে, এরকম কোনো টেনশন থাকবে না। তাদের একটাই টেনশন, যে কোনো সময় মরা লাগবে। জোরেকান কথা ঠিক কিনা? তারা উপর দিকে তাকাবে না, এটা কার বাড়ি রে, এই 4 তলা এটা কার বাড়ি রে, ওই দিকে তাকাবে না। তারা সবসময় নিচের দিকে তাকায় থাকবে, এই মাটির নিচে আমার বাড়ি হবে। জোরেকান কথা ঠিক কিনা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, মা জুমরকে 6 দিন হলে তুমি খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন। কার মতন? জোরে কন, কার মতন? আছে জেনারেটর চালু আছে, হইসই করেন না, জেনারেটর চালু হয়ে গেছে। একটু অন্ধকার হলে কেমন লাগে? কথা কর না কেন, কেমন লাগে? আরে যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি বাড়িয়া এরকম বাতির আলো দেখলে হবে না তো। কি সুন্দর একটা গান গাইলো না, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। শোনেননি আপনারা? মনোযোগ দিয়ে শোনেননি? একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? জোরে কন, কি নাই? কথা কন না কেন, কি নাই? চামচা। চামচা বোঝেন? এখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাই চোরের মতন একা একা ঘুরতেছে, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই। আমাদের একটা এমপি যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আর চামচার গাড়ির তো কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা?
আপনারা বলেন তো, যেই নেতার পিছনে বেশি চামচা থাকে ওই নেতা কি নিজের বাড়ির টাকা চামচা করে দেয়, না জনগণের টাকা